হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আসির। আজকে আমি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন বইয়ের অধ্যায় 3-এর বি 9 নম্বর উদাহরণটা করব। সো এটা করার জন্য সমাধান সমাধান এরপর আমরা অঙ্কটা তুলে নেব। আর আমরা এসব অঙ্ক করার ক্ষেত্রে এটাকে রাখবো। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, অতএব এটাকে ওদিকে করে নেব, যাদের কারণে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মতন করে করতে পারি। সো এটাকে ভাঙার জন্য ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিএক্স। এখন আমরা ডিএক্সকে দুই পক্ষ থেকে ডিএক্স কমন নেব। ডিএক্সটা কমন নিলাম। এখন এই ডিএক্সটাকে এটার নিচে দেবো আর এই এক্সকে এর নিচে দেবো। সো ডিএক্স এক্স 1 নম্বর সমীকরণ দিতে পারি। আবার এখন লিখতে পারি ধরি y ইকুয়াল টু vx। হ্যাঁ, এটাকে অন্তরীকরণ করলে আমরা এর আগে অনেকবার সেম সূত্র দিয়ে অঙ্ক করেছি। সূত্রটা হলো ইউভি ফর্মুলা ওকে। সো এটা সিম্পল, জাস্ট এখানে ফর্মুলাটা ভাঙলে পাওয়া যাবে ভি কে এদিকে নিলাম, ডিএক্স ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। এটাকে আমরা এভাবে করে ভাঙতে পারি, এক্স এক্স ইন্টু ওয়ান, তাহলে ভি প্লাস এক্স। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা আচ্ছা, এখন আমরা লিখতে পারি 2 নম এর মান 1 নম বসিয়ে পাই। বসালে কি পাওয়া যাবে? ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এক্স। এখন আমরা কিন্তু এই এখানে ধরেছিলাম, এই ধরা, এখানে ধরা ছিল ওয়াই সমান ভি এক্স। হ্যাঁ, সো ওয়াই সমান যদি ভি এক্স হয় তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো আমরা। সো এখানে মানগুলো আমরা বসিয়ে দিই, বসিয়ে দিলে পাবো এক্স স্কোয়ার প্লাস ভি এক্স প্লাস ভি এক্স, তাহলে এক্স
ওকে। সো এখন যদি আমরা একটু ভাঙি এটাকে, ভাঙলে আমরা প্লাস এক্স ডিভি ডিএক্স। সো এখন এটাকে ভাঙলে এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার থেকে কমন টানি, তাহলে আমরা এখান থেকে এক্স কিন্তু কমন টানতে পারবো। এটাকে আমরা এভাবে করে লিখতে পারি যে এক্স স্কোয়ার এক্স, এখান থেকে যদি আমরা এটাকে মুক্ত করি তাহলে কিন্তু এক্স হবে। সো এই যে আমার এখান থেকে আমরা যদি এখানে কমন টানি তাহলে এক্স কমন টানতে পারবো। সো আমরা এখান থেকে কমন টানলাম, সেটা হলো এক্স। ওকে, সো এক্স কমন টানলে 1 প্লাস এখানে ভি স্কোয়ার, হ্যাঁ, ভি স্কোয়ার প্লাস এখানে হবে ভি এক্স। এ এক্স আর এ এক্স কী হবে, কেটে যাবে। এ এক্স আর এক্স কাটলে আমার থাকে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ভি স্কোয়ার প্লাস ভি। এক্স সমান ডিভি ডিএক্স, এই ভিটা এদিকে চলে যাবে। সো যখন এই ভিটা এদিকে চলে যাবে তখন আমরা পাবো যে, আচ্ছা আমি অঙ্কটা খাতায় করি, 1 প্লাস ভি স্কোয়ার প্লাস ভি মাইনাস ভি, অতএব 1 প্লাস ভি স্কোয়ার। ওকে, প্লাস ভি মাইনাস ভি হলে কেটে যাবে। এখন আমরা এটাকে বিপরীতকরণ করি, অর্থাৎ এটাকে উপরে এটাকে নিচে, 1 বাই এক্স ডি বাই ভি 1 সমান রুট 1 প্লাস ভি স্কোয়ার। এই যে এটা আছে, ডিভি, এই ভিটা এদিকে চলে গেল, 1 প্লাস ভি স্কোয়ার। ওকে, এখন আমরা এটাকে কি করব, এটাকে এখন আমরা ডাইরেক্টভাবে সমকলন করে দেবো। হ্যাঁ, সমকলন করার ক্ষেত্রে আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে। সেটা তার ভিতরে একটা সূত্র হলো যে এটা 1 প্লাস এক্স ডিএক্স ইকুয়াল টু লন এক্স প্লাস সি, এই সূত্রটা আমার মনে রাখতে হবে। আরেকটা সূত্র হলো 1 সমান এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু লন এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, সো এই সিম্পল সূত্রটি আমাদের মনে রাখতে হবে। চলো অঙ্কটি করি, লেখি, সমকলন করে পাই কলন করে পাই 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ভি স্কোয়ার ডিভি। ওকে, ডিভি আমরা এখানটার সময় জানি এক্স প্লাস লন সি। আমরা সিকে অনেক সময় লন সিও লিখতে পারি। ওকে, সি আর লন সি সমান হবে, দুটাই কনস্ট্যান্ট যেহেতু, প্লাস সূত্র লন ভি। এখানে এ ছিল, এর জায়গাতে এখানে কিন্তু 1 এসছে, 1 প্লাস ভি স্কোয়ার। ওকে, এখন আমরা চাইলে কিন্তু ভাঙতে পারি, যেহেতু লন সি আছে কিন্তু লন এক্স প্লাস সি, এটিও কিন্তু একটা সূত্র আছে, সূত্রটা খুবই সহজ। চলো লন এক্স প্লাস
লন ওয়াই ইকুয়াল টু লন এক্স ওয়াই। ওকে, আমরা ওই সূত্র অনুযায়ী ফেলেছি এটাকে। এবং এখানে আসছে লন, আমরা জানি ভি এর মান, আমরা এখানে ভি এর মান ধরেছিলাম যে এখানে ভি এর মান হবে, ভি এর মানটা বসা এখানে ভি এক্স, ওকে, ভি সমান ওয়াই এক্স। ওকে, সো এখন এখানে লন আছে, এ লন আর এ লন কিন্তু উঠে যাবে, এ লন উঠে যাবে। তারপর মানটা বসিয়ে দিই, এখানে স্কোয়ার আছে জাস্ট তাই জন্য স্কোয়ার বসলো। হ্যাঁ, আর এলনের এলন উঠে যাবে, এলন এলন উঠে গেলে বাকি থাকে এক্স সি ইকুয়াল টু ওয়াই এক্স, এখানে প্লাস হবে, প্লাস এই যে এখানে আমরা যোগ করে নেবো ডাইরেক্ট, এক্স সাইডে যোগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা একটু এখানে যোগ করে দেখাই, সেটা হবে ওয়াই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই তাই তো, এটা হয় এরকম। এক্স প্লাস আমরা কিন্তু এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স। কেন? কারণ এখানে রুট এক্স স্কোয়ার ছিল, যেটাকে আমরা এক্স লিখতে পারি। ওকে, সো এই জন্য আমরা এটা লিখবো। তারপর এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো আমরা এখানে মানটা জাস্ট বসিয়ে দেবো, মানটা হবে এক্স সি টু ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স। হ্যাঁ, তো এই এক্সটা কেটে যাবে, যদি কেটে যায় তখন থাকবে সি, এই গুণ হয়ে যাবে, সরি গুণ হয়ে যাবে, এটা এক্স আর এটা এক্স গুণ হয়ে যাবে, তো গুণ হবে এক্স স্কোয়ার সি ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। তো যদি এই অঙ্ক বুঝতে কোনো জায়গাতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। ধন্যবাদ।